শুভেন্দু অধিকারীকে বুধবারের বদলে রবিবার পূর্ব বর্ধমানে মিছিল করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। ওই দিন রাজ্যের বিরোধী দলনেতা মিছিল করলে রাজ্যের আপত্তি নেই বলে ডিভিশন বেঞ্চে জানালেন অ্যাডভোকেট জেনারেল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জোড়া মিছিলের বিরোধিতা করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছিল রাজ্যের তরফে দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছিল। মঙ্গলবার একটি মিছিল ছিল উত্তর 24 পরগনার সোদপুরে। অপর মিছিলটি বুধবার পূর্ব বর্ধমানে হওয়ার কথা, কিন্তু মঙ্গলবার দুপুর 2টো নাগাদ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং স্মিতা দাসদের বেঞ্চ দ্বিতীয় মিছিলটি বুধবারের বদলে রবিবার করার নির্দেশ দেন। আগামী 9 নভেম্বর রবিবার শুভেন্দু অধিকারী সেখানে মিছিল করলে রাজ্যের আইনজীবীর কোনো বিরোধিতা নেই বলে জানিয়ে দেওয়া হয়। এদিকে মঙ্গলবার হাইকোর্টে শুনানি শুরু হওয়ার আগেই সোদপুরের মিছিল শুরু হয়ে যায়। বিজেপির আইনজীবী ওই মিছিলের অনুমতির বিষয়ে প্রশ্ন করলে বিচারপতি জানান, আদালতের নির্দেশ না মানায় বিষয়টি উল্লেখ থাকবে। জোড়া মিছিলের অনুমতি না মেলায় সোমবারই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। তাদের বক্তব্য ছিল, তারা রাজ্যে আইন শৃঙ্খলার অবনতির বিরুদ্ধে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ওই দুটি মিছিল করতে চায়, কিন্তু পুলিশ মিছিলে অনুমতি দিচ্ছে না বলে আদালতে অভিযোগ করে বিজেপি। সোমবার বিচারপতি কৌশিক চন্দ্র শুভেন্দুকে মঙ্গলবার সোদপুর এবং বুধবার পূর্ব বর্ধমানে মিছিল করার অনুমতি দিয়েছিলেন। তার বিরোধিতা করে উচ্চ আদালতে আবেদন জানায় রাজ্য। দুটি মিছিল বন্ধ করার আবেদন জানায় রাজ্য। এদিকে রাজ্যের তরফে জানানো হয়, মঙ্গলবার রসুল ও বুধবার গুরু নানকের জন্মদিন, তাই ওই এলাকাগুলিতে মিছিল করলে প্রশাসনিক সমস্যা দেখা দিতে পারে। ডিভিশন বেঞ্চের শুনানিতে বিজেপির আইনজীবী জানান, বুধবার গুরু নানকের জন্মদিন, সেই উপলক্ষে শিখ ধর্মাবলম্বী মানুষের কথা ভেবে কর্মসূচি পিছিয়ে দিতে প্রস্তুত বিজেপি। এরপরই মঙ্গলবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, শুভেন্দু অধিকারীকে বুধবারের বদলে পূর্ব বর্ধমানে মিছিল করতে হবে আগামী রবিবার।